আজকে আমি কাঁচা কলার কোপ্তা বানাচ্ছি। তো হচ্ছে গন্ধরাজের কাঁচা কলার কোপ্তা। তো এই দেখুন, প্রথমে তেলের মধ্যে জিরে, গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়েছি। তার মধ্যে আলু দিলাম, প্রায় ভাজা হয়ে এসছে। আর এদিকে মশলা দেখুন কী কী করেছি। এতে আদা, জিরা, লঙ্কা বাটা আর আপনার টমেটো, কাজু একটু বেটে দিয়েছি, আর নুন, হলুদ, মিষ্টি আর একটু গন্ধরাজ লেবুর রস চিপে দিয়েছি। এবার আমি এতে দিয়ে দেবো মশলাটা। তো এতে ভালো করে কষিয়ে নেব। তো আমি আজকে ভাবলাম একটু অন্যরকম করি। তো আজকে গন্ধরাজ লেবু দিয়ে করছি। তো একবার করেছিলাম, তো খেতে খুবই ভালো হয়েছিল। তো ভাবলাম আপনার সাথেও এটা ভিডিও শেয়ার করি। তো দেখুন, আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। তো মশলাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে আর এতে যখন জলটা মুড়ে তেল ভেসে উঠবে, তাহলে ভাববো এটা ভাজা হয়ে এসছে। তো দেখুন, প্রায় ভাজা হয়ে এসছে। দেখুন তেল ছাড়ছে এতে। আর এতে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবেন। তো এটা আমি নিরামিষ করছি। আর তেলের ফোড়নের মধ্যে একটু হিং দিয়েছি, যেহেতু নিরামিষ রান্না করছি। তো মশলার মধ্যে আমি একটু এক ফিট গন্ধরাজ লেবু রস চিপে দিয়েছি। তো আবার একটু গন্ধরাজ লেবু রস চিপে দিচ্ছি। এই দেখুন, সেন্ট দিলে খুব সুন্দর সেন্ট হয় আর খেতেও খুব ভালো লাগে। আপনারাও এইভাবে রান্না করে দেখবেন, খেতে ভালোই লাগে। এই জন্য আমি আপনাদের কাছে শেয়ার করলাম। তো দেখুন, প্রায় ভাজা হয়ে এসছে মশলাটা। তো কাঁচা গন্ধ চলে গেছে। এবার এতে আমি জল দেব। তো এটা আমি বেশ মাখাই করবো, তো বেশি জল দিলাম না। তো আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এরপরে আমি এতে ওই কাঁচকলার কোপ্তাগুলো ছেড়ে দিচ্ছি। তো এটা আমি ঢেকে 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেব। আর নামানোর সময় একটু ঘি, গরম মশলা আর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো আপনাদের দেখে কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।